يقاتلون في سبيل الطاغوت إلى آخر الآية صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, চৌগাছা বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের সম্মানিত সদস্য ভাইরা, আল্লাহ আমাকে দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ বৃষ্টির ভিতর দিয়েও আজকের এই সুন্দর প্রতিবাদ সমাবেশ আমরা করতে পারলাম। এর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, 5 দফা দাবি আমাদের। আর জুলাই যে ঘটনাপত্র হয়েছে এটা সংবিধানে স্বীকৃতি দিতে হবে। এরপরে জুলাই যারা শাহাদত বরণ করেছেন তাদের দৃশ্যমান বিচার করতে হবে। এমনি করে আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য নির্বাচনের সমান সমান মাঠ হবে। সংগ্রামী ভাই আমার, পিয়ার মানে কি? পিয়ার পদ্ধতিতে বাংলাদেশ আজ 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরে যে পদ্ধতিতে নির্বাচন পরিচালিত হয়ে আসছে, এই পদ্ধতির নির্বাচন যদি চলতে থাকে তাহলে আগামী বাংলাদেশে ভাইপোর উন্নয়ন হবে না। যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, এই পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা আর বেশি শক্তি দিয়ে নির্বাচন ঠান্ডা করা যায় নাকি বলে? এই কালো টাকা, বেশি শক্তি আর 10টা হুমরা আর 20টা হুমরা দিয়ে নির্বাচন ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? বাংলাদেশ জামাত ইসলামী বিহারের মাধ্যমে নির্বাচন আহ্বান করেছে। আমাদের দেশে কিছু লোক বিহারের নির্বাচন করতে চাচ্ছে না, তারা ভয় পাচ্ছে। কারণ কি? জনগণ তাদের ভোট দেবে না। তারা কালো টাকা দিয়ে দিনের ভোট রাতে করে কোনো কায়দায় সরকার গঠন করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ 16 বছরের একই সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করে যারা ভারতে পাঠিয়ে দিয়েছে, এই দেশের জনগণের গায়ে 1 ফোঁটা রক্ত ফেলা পর্যন্ত আমরা ওই দিনের ভোট রাতে হতে দেব না। সংগ্রামী জনতা, আজকের উপস্থিত এটাই প্রমাণ করে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা আসন থেকে মসলিউদ্দিন ফরিদ ভাইকে বিপুল ভোটের মাধ্যমে পাস করে আমরা সংগ্রামী জনতা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো। আমরা এই নির্বাচনের সময় আমাদের মাথা ঠান্ডা করে পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে ভোট করতে হবে। আপনারা রাজি আছেন তো? অনেকেই হুমকি টামকি দেখাবে, চোখ রাঙাবে, কিন্তু আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা কর্মী কারো চোখ রাঙাতে ভয় পাবো না। আমরা আশাবাদী আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আমরা পূর্ব আভাস পাচ্ছি, এই তো আমাদের পশ্চিম পাশে মহেশপুর স্ট্যান্ডে আজকে বাংলাদেশ খেলাফত আন্দোলন চরমনার বিশ্বাস দলেরা আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে তারাও আলাদা জায়গায় মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছে। আগামী দিনে বাংলাদেশে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রায় 8টা দল, ইসলামী দল, সমন্বয় দল বাংলাদেশ জামাত ইসলামীর সাথে একত্রতা প্রকাশ করে আগামী জাতীয় নির্বাচন করবে ইনশাআল্লাহ। এটা আগামী বাংলাদেশ হওয়ার, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এখানে ইসলামপন্থী, পীরপন্থী, হকপন্থী, উলামায়ে কেরামরা যারা আছে, আমরা সকলের সাথে কাঁধে কাঁধ দিয়ে বাংলাদেশের জন্য কাজ করতে চাই, চৌগাছার মাটিতে কাজ করতে চাই। সংগ্রামী ভাইরা, আমি যেহেতু আদান হচ্ছে নাকি
বলেন? জি জি আমরা মিছিল করবো, আপনারা মিছিল তাকে রাখেন তো সবাই? ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। ওই দোকানদার নিজে মানে রাখবে না, দোকানে নিচে সামনে আছে মিছিল যাচ্ছে। আমরা মিছিল যাবো, তবে মিছিল চৌ জামাতের নামাজ পড়ার সম্পদ ব্যবস্থা আপনারা বল খরচ সবাই বলেন কি? খরচ আমরা এই খরচ কাজটা করে মিছিল করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তার মানে আমরা খুব প্রচুর লোক ছিল, আপনারা দাঁড়িয়ে পারবেন না বলে আমরা প্রায় আধা ঘন্টা লেগে প্রোগ্রাম শুরু করতে হয়েছে। ঠিক আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা এখন আমরা মিছিল করবো, মার্কেটা থেকে শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এমনি আর আপনারা কেউ জামাতের কোনো ভোটার, কোনো সমর্থক, কোনো কর্মী, কোনো দায়িত্বশীল মিছিল না করে যাওয়া যাবে না। ঠিক যাবে নাকি? নিন। না, আজ বড় বড়। 41 আমরা আর বক্তব্য না